তো বাদশাহ হারুন রশিদ একটা অভ্যাস ছিল যে উনি যখন রাজকীয় সিংহাসনের মধ্যে বসতেন, বসার সময় উনি মাঝখানে ওই জায়গার মধ্যে দামেস্কের মধ্যে ওই দুইজন ফকির, ওই রাস্তার মধ্যে দুইজন ফকির বসতো, দুইজন ফকির বাদশা, দুইজন ফকির বসতো হিসাবে তাদের দুইজনের হাতে উনি 2টা করে দিরহাম দিতেন। কয়টা করে দিরহাম? একটা দিরহামে 1 তোলার চাইতে একটু বেশি। 2 দিরহাম বর্তমান জামানায় ধরে নেন এই রূপার ভরি যেই পরিমাণ, এটা ধরে নেন 1500 থেকে 1800 টাকা হইলো 1 ভরি রূপার মূল্য, কম বেশি হইতে পারে। তো মানলাম আমরা 1500 টাকাই ধরলাম, যে 1500 টাকা যদি ধরে যদি 2 ভরি রূপার দাম আসবে কত? 3000 টাকাতে। একজনকে দিতেন ধরেন বাংলা টাকাই বলি, একজনকে দিতেন 3000 টাকা, আরেকজনকে দিতেন 3000 টাকা, তো ওনার দাম হইতো কত? 6000 টাকা। এরপরে যাই সিংহাসনের মধ্যে বসতেন। আমার মনে হয় বাদশার দিলের মধ্যে এটা ছিল যে আমি সিংহাসনের মধ্যে যাই বসবো, এই সিংহাসন তো আমার কামাই করো না, আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই সিংহাসন দান করছে। আমার মতো বহু মানুষ তো দামেস্কের মধ্যে পড়ে রয়েছে, বাগদাদের মধ্যে পড়ে রয়েছে, আমাকে আল্লাহ তাআলা এত রাজকীয় সিংহাসন দান করছে। হইতে পারে শুকরিয়া হিসেবে 6000 টাকা এই দুইজনের হাতে 3000 করে দিত। অথবা এটাও তো হইতে পারে যে আমি বাদশা, আমার প্রজা সাধারণ ভিক্ষা করবে, আমি তার কাছে আমি 3000 টাকা বা 6000 টাকা কেমনে না দিই, উনি ওনার শান মোতাবেক দিতেন, প্রতিদিন দিতেন। একবার করে দরবারের ভিতরে ঢুকছে, ঢুকার পরে যায় দেখে যে বাদশা সিংহাসনের মধ্যে নাই, তাহলে গেল কোথায়? পরে উনি খোঁজ নিচ্ছে যে ভাইজান ওই বাদশা নামদার গেল কোথায়? বলে মসজিদে নামাজ পড়তে গেছে। ভাইও বাদশাও তো নামাজ পড়ে, ঠিকই ঠিক না? ও ভাইও বাদশা হয়েছে দেখে কি হয়েছে? তাকেও তো কাফনের কাপড় পরতে হবে। বাদশা বাড়ি কামলা হয়েছে দেখে কি হয়েছে? তাকেও তো কাফনের কাপড় পরতে হবে, ঠিকই ঠিক না? আমি ওই এলাকার মধ্যে পাথর ওই পারে না, মসজিদের মধ্যে গেছে, তো উনি গেছে মসজিদের মধ্যে, যায় দেখে যে না হয়তো জামাত হয়ে গেছে অথবা হবে, মসজিদে তেমন কোনো লোক নাই। এক কর্নারের মধ্যে বাদশা হারুন রশিদ 2টা হাতকে ভাঙ্গা বাটির মতো বানাইয়া এরকম করে সমানে দোয়া করতেছে, চুপ থেকে পানি ঝরতেছে। ওই ফকির লোকটা পিছনের দিকে তাকায়া চিন্তা করছে যে এই লোকটা এইভাবে 2 হাত তুলে কার কাছে চাইতেছে, কিভাবে চাইতেছে, চোখের পানি ফেলাইতেছে। আরে আমি বোকা, আমি যখন মানুষের কাছে ভিক্ষা করি আমি তো 1 হাত পাতি, আমি তো কখনো 2 হাত পাতি না। উনি 2 হাত তুলে কার কাছে চায়, আমি সরাসরি ওনার কাছে চাইলেই তো পারি, আমি ওনার কাছে চাওয়ার দরকার নাকি? উনি 2 হাত তুলে তার কাছে ভিক্ষা চাইতেছে, আমি তার কাছে ভিক্ষা চাইলেই তো পারি। এই বুঝটা তার দিলে। 1 টাকা যদি ডেলি একটা ফকির মালিক হয়, তাহলে তার ধনী হইতে অনেক সময় লাগবে? সময় লাগবে না। অনেকদিন পরেও দেখে যে রেগুলার তাকে একটা মুরগি দিতেছে, কিন্তু ওই ফকিরটা এই জায়গার মধ্যে বসা। আর যেই লোকটা রাস্তা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, বাচ্চা মনে মনে নিয়ত করছে যে ওই ফকিরটা যদিও রাস্তা ছেড়ে দিছে, তবু আমার পর্যায়ে তো ফকির মানুষ কষ্ট করবো, ঠিক আছে প্রতিদিন তার জন্য 2টা রূপ্য মুদ্রা যেটা দিতাম আমি প্রতিদিন তার রূপ্য মুদ্রা তার কাছে পৌঁছায় দিব। এরপরে অন্য লোকের মাধ্যমে তার কাছে যেখানেই আছে প্রতিদিন 2টা করে রূপ্য মুদ্রা দেয়, আর তাকে দেয় একটা মুরগি। কিন্তু মুরগির ভিতরে কি আছে ঘটনা বুঝতে হবে আপনার। মুরগির ভিতরে কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। দীর্ঘদিন পরেও দেখে এই লোক এই জায়গার মধ্যে ভিক্ষা করে। একদিন জিজ্ঞেস, এই শোনো, তুমি এই এখনো ভিক্ষা করো, কারণটা কি? কেন ভিক্ষা করবো না, আমার এটা দিয়ে তো আর চলে না। আচ্ছা তোমাকে যে আমি মুরগি দিই, মুরগি কি করো? বলে বাদশা নামদার, প্রতিদিন সন্ধ্যার পরে ওই পুরান ফকিরের সাথে দুস্তের সাথে আমার দেখা হয়, দেখা হলে এর যে আমি কি বলি, এর যায় বলে যে ফকির ভাই তুমি তো এই টাকা মুদ্রা দিয়া দিরহাম দিয়া তো তুমি একটা কাজ করবা, তুমি হয়তো বাজার থেকে মুরগি কিনবা, নাহলে সবজি কিনবা, বা চাল কিনবা, ডাল কিনবা, আটা কিনবা, কিনে তুমি চলবা, দরকার নাই কষ্ট করার দরকার নাই, আমি প্রতিদিন এই মুরগির দরকার নাই, তুমি এক রেগুলার মুরগিটা তুমি নিয়ে যাইবা, আর তোমার তো 2টা রূপ্য মুদ্রা এটা আমারে দিয়ে বানাইবা। বাদশা দিছিল কারে? বাদশা দিয়েছিল এখানে যে পয়সা রয়েছে, কিন্তু কাকে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছে? যে লোকটা এখানে চাই না তার কাছে 2টা দিরহাম 2টা স্বর্ণ মুদ্রা পৌঁছাই দিয়েছে। বাদশার ইচ্ছা ছিল এরে ধনী বানানোর জন্য, কিন্তু এরে ধনী বানাইতে পারে নাই। প্রতিদিন সেই লোকটা মুরগি নিয়ে নেয়, মুরগি নিয়ে বাসায় যখন তার বাড়ি ওলি কুটের পরে দেখো ওইটা স্বর্ণ মুদ্রা। তো উনি বলতেছে যে তোমার দুস্থ কোথায়? বলে আমার দুস্থ তো এই দামেস্কের মধ্যে সেরা ধনীদের মধ্যে অন্যতম ধনী, এখানে কেন আসবে? উনি বাদশা মনে মনে অবাক হয়ে গেলেন। আরে আমি চাইছিলাম, আমি বাদশা, আমি মুসলমানদের 18টা দেশের মালিক, আমি চাইছিলাম তাকে ধনী বানানোর জন্য, কিন্তু আল্লাহ চাইছে না তাকে ধনী বানানোর জন্য, আল্লাহ চাইছে ওরে ধনী বানানোর জন্য। সবাই আমি চাইছি ধনী বানানোর জন্য, পারি নাই, যাকে ইচ্ছা করছিলাম পারি নাই, আর যে ওই লোকটা ধনী হয়ে গেল, আর আমি যেটা চাইছিলাম সে গরিবই রয়ে গেল, আমার ইচ্ছা বাস্তবায়িত হয় নাই। ভাই দুনিয়াতে বহুত মানুষ এরকম আছে যে জন্মগ্রহণ করার পরে কোনোদিন কথা বলতে পারে নাই, বাকশক্তিহীন আছে না? এই যে আমার জিহ্বা দিয়ে, আমার তো আর কিছু না, আমি তো একটা মাটির টুকরা, নাকি বলেন? আমি এবং আপনি একটা মাটির টুকরা, অন্য কিছু না, মাটির টুকরা।
মাটির টুকরার কোন অংশ দিয়ে আল্লাহ তাআলা দেখার সুযোগ দান করছেন? এই চোখ মাটি ছাড়া আরো কিছু? একটু দেখেন দেখি, সামান্য একটু পানি আছে, এই তো আর কি। আর বাকিটা কিছুদিন পরিমাণ একটা চোখকে যদি ফালায় রাখা হয় এক জায়গায়, ফালায় রাখলে দেখবেন যেটা আবার মাটি হয়ে গেছে, ঠিক কি ঠিক না? তাহলে চোখ আমার একটা মাটি, একটা মাটির ছোট্ট টুকরা, এই টুকরা দিয়ে দেখা যায়, এটা কি আশ্চর্য বিষয় না? জিহ্বা, এটা তো একেবারেই নিরেট একটা মাটির টুকরা, এটা আর কিচ্ছু না। এই যে বাক শক্তি, যেটা আর কিচ্ছু না, এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা মাটি থেকে আওয়াজ বের করতেছেন, এটা মাটি থেকে আওয়াজ বের করতেছেন, আজীব ব্যাপার। ভাইও, আমার আপনার মতো বহু মানুষ এরকম আছে, যে মানুষগুলো ভাববার সুযোগ নাই, হাত পায়ে আমার মতোই মানুষ, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নাই, মাথার মধ্যে এই যে এতটুকু বুঝ, যেটা এই বুঝটুকু নাই, যা আমাদের সামাজিক পরিভাষায় তাদেরকে পাগল বলা হয়। আমি আপনি পাগল হইতে পারতাম কি পারতাম না? আমি যে সুস্থ হয়েছি, সুস্থতার সাথে এখানে আসছি, এটা আমার কামাই করা না, আমার রব্বে কারিমের দান করা, আমার রব্বে কারিমের দান করা। ভাইও, সমাজে তো অনেক শ্রেণীর মানুষ আছে, এই এলাকায় মাশাআল্লাহ কম, আমাদের এলাকায় মুসলমানের সংখ্যা বেশি। ওই এলাকায় আমার জীবনের বৃহত্তর অংশ যে এলাকায় কাটছে, ওই এলাকাটায়, ওই টঙ্গীর ওই এলাকায় আমি যেই বেল্টে আমার সময়টা কাটছে, ওই এলাকার মধ্যে সিংহভাগ কোন কোন মহল্লা এরকম আছে বেশিরভাগ খ্রিস্টান, বেশিরভাগ খ্রিস্টান, কোন কোন মহল্লা এরকম আছে বেশিরভাগ খ্রিস্টান। কাজেই আল্লাহ পাক আমার সিনার ভিতরে ওই যে একটু আমাকে ভালো রাখছেন, আমাকে দান করছেন, আল্লাহকে আমি চিনি, আল্লাহকে আমি বুঝি। যদি এইটা আমার সিনার ভিতরে না থাকতো, তাহলে আমাকে তো মানুষ বেঈমান বলতো, ঠিক কিনা? বেঈমান তো দুনিয়ার মধ্যে মানলাম, মাইনা নিলাম। বেঈমান অবস্থায় যদি কবরে যাইতাম, অবস্থাটা কি হইতো? বেঈমান অবস্থায় যদি কিয়ামতের ময়দানের মধ্যে আমি উঠি, তাহলে আমার অবস্থাটা কি হবে? কাজে যে রব্বে করিম শারীরিকভাবে সুস্থতার সাথে ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করছেন, আবারও সেই রব্বে করিমের জন্য রব্বে করিমের সম্মুখে দিল থেকে শুকর উপস্থাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেকের দিলের ভিতরে একটু কষ্ট থাকতে পারে, হুজুর আমার তো বাড়িওয়ালি অসুস্থ, সন্তান অসুস্থ, পকেটে টাকা পয়সা নাই, রোগ শোকের অভাব নাই, আমার তো ভিতরে আলহামদুলিল্লাহ আসতে চায় না, আলহামদুলিল্লাহ শব্দটা আমার ভিতরে আসতে চায় না, ভিতরে আসতে চায় না। ভাইও, আমার হাজারো মুসিবত, মানুষ তো আমি, আমার যদি সব কোনো সমস্যা না থাকে, সর্বদিক থেকে আমি সুস্থ থাকি, সারা শরীরে কোনো ব্যথা নাই, কোনো জীবাণু নাই, এরকম থাকি, আমি সারা জীবনে দুঃখের সাথে আমার কোনো পরিচয় নাই, এরকম যদি আমি হই, তাহলে তো আমার বান্দা রইল না, ঠিক কি ঠিক না? আমি তো বান্দা রইল না, আমার সমস্যা থাকবে, হাজারো সমস্যা থাকবে, এর ভিতরে আমি শুকর আদায় করবো কার? আল্লাহ। একজন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে তার কাছে 4 জন ফেরেশতা আসে। ভাই, শেষ প্রোগ্রাম তো, আমি একেবারে অগুছালো চাকা চাকা কিছু কথা বলবো, এইটা যেন আমি মনে রাখতে পারি। খুব বেশি সাজানো গোছানো কথা বলতে হবে, কারণ এরা তো আমার ভাগিনা, যে মাদ্রাসার ইন্তজাম যেনারা করছে, হাফেজ হারুনুর রশিদ। কাজে কাজে এরকম না যে হুজুর আপনি এই বছর যদি অনেক সুর টুর দিয়ে ওয়াজ না করেন, সামনে বেলা কিন্তু আপনার দাওয়াত দিতাম না। তো ওয়াজের দাওয়াত তো লাগবে না, কিন্তু আমার ভাগিনী ভাগিনা এগুলো কি বলতে পারবো? এই নাতি হাত এদিকে বলতে পারবো? এগুলো তো আমার এমনি আসা লাগবে, ঠিকই ঠিক না? এটা মাহফিলের সাথে সম্পর্ক না। এই জন্য আমি আপনি সাদা মাটা কয়েকটা কথাবার্তা বলবো। ভাইও, এরকম একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন 4 ফেরেশতা আসে। কয় ফেরেশতা আসে? 4 ফেরেশতা। এক ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় যে তুমি তাকে খাবারের যে মজা আছে, মজাটা উঠায় নিয়ে নাও। এজন্য দেখবেন যে ব্যথা হলো পায়ের মধ্যে, ব্যথা হলো চোখের মধ্যে, খানা খাইতে চায় না। কেউ করে কি করে না? কাকা একটু কথা বলেন, একটু খানা খাইতে চায় না। তো জিজ্ঞেস করো, ভাই খানা খাও না কেন? না ভাই, আমি অসুস্থ, 3 দিন যাবত 4 দিন যাবত 100 সব অসুস্থ। তো আপনার তো জিহ্বাতে কোনো প্রবলেম নাই, পাকস্থলী তো ওকে আছে, সব ঠিক আছে, তাহলে খানা নিতে চান না কেন? না, খানা নিতে আমার কাছে ভালো লাগে না। আসলে কি জানেন, অসুস্থ হয়েছে তার এক অঙ্গে, কিন্তু ওই যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, এক ফেরেশতাকে বলছে তার খানার মজাকে তুমি উঠায় নাও। এই কারণে মূলত আমি খানার মধ্যে মজা পাই না, যদিও আমার অঙ্গ জিহ্বাটা ঠিক আছে, কিন্তু খানা খাইতে চায় না। এমন কিন্তু এরকম কথা শুনে ডাবের পানিটাও খায় না, এরকম আছে কি আছে না? ও তো পাকস্থলী ঠিক আছে, ডাবের পানি নিতে চায় না। আরেক ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায় দেয়, তুমি তার ঘুমের মজাকে উঠায় নাও। তো ফজরের সময় মসজিদে এসে কি বলে যে হুজুর সারা রাত এই পৃষ্ঠা ও পৃষ্ঠা করছি, সারা রাত ঘুম ধরে নাই, ফজরের পূর্ব মুহূর্তে একটু তন্দ্রা আসছে, পরে হুজুর কি করবো, আবার আজান হয়েছে, চলে আসতে আমি বাধ্য হয়েছি,
ভাইও ঘুম, মাথার ঘুমের কোনো অসুখ ছিল না, প্রবলেম হলো পায়ের তলার মধ্যে, প্রবলেম হলো হাতের আঙ্গুলের মধ্যে, প্রবলেম হলো নখের মধ্যে। কিন্তু ওই যে ঘুমের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে ঘুমের মজাকে উঠায় নেয়। তাহলে একজন কিসের মজা নেয়? খাবারের মজা। একজন কিসের মজা নেয়? ঘুমের মজা। আরেকজনকে দায়িত্ব দিয়েছে পানীয়র মজাকে নেওয়ার জন্য। ওই যে পানি, সাদা পানি, এটাও খাইতে চায় না। সাদা পানি খাইলেও খারাপ লাগলো, পানীয়ের মজা উঠায় নাও। আরেক ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা, এটা সবচেয়ে বড় আজীব। একটা দায়িত্ব দিয়েছে আমার বান্দাটা অসুস্থ হয়েছে, তুমি তার গুনাহগুলোকে আলাদা করে রাখো। 4 নম্বর ফেরেশতাকে বলছে তুমি তার গুনাহগুলোকে আলাদা করে রাখো। ভাই আমি 1 সপ্তাহ অসুস্থ ছিলাম, 1 মাস অসুস্থ ছিলাম, অথবা 1 বছর অসুস্থ ছিলাম। আরে 1 যুগ অসুস্থ ছিল এরকম মানুষ তো আমরা দেখছি, ঠিক আছে কি আছে না? ওই যে প্যারালাইজড অনেক আক্রান্ত। আমি যে মসজিদে খেদমত করতাম দীর্ঘদিন, ওই মসজিদের পাশে এক বেচারা বেচারা সম্ভবত জয়নুল উদ্দিন এই টাইপের একটা নাম ওনার। আমি যাই দেখছি উনি প্যারালাইজড আক্রান্ত অবস্থার মধ্যে বিছানায় পড়া। যতদিন আমার তো মনে হয় 1 যুগের বেশি সময় আমি দেখছি যে শুধু আমাদের দেখলে চোখের পানি পড়তো। হয়তোবা এ কথা চোখের পানি দিয়ে বুঝাইতে চাইতো, হুজুর যদি সুস্থ থাকতাম আমি তো অবশ্যই মসজিদে যাইতাম। মুখ দিয়ে কোনো কথা, মুখটাও প্যারালাইজড, জিহ্বাটাও প্যারালাইজড, চোখ প্যারালাইজড, তাকাইতেই পারে না, কিন্তু ভিতরে তো একটা অনুতপ্ততা আছে। এখানে চোখ দিয়ে একটু পানি যেত, আমি বুঝতাম যে মনে হয় পানির ভাষাটা হলো এটা। হুজুর শুনি তো আজানের শব্দ, মন তো চায় মসজিদে যাওয়ার জন্য, কিন্তু পারি না, ঠিক কি ঠিক না? ও বন্ধুগণ, চারজন ফেরেশতা আগমন করে যখন সে সুস্থ হয়ে যায়। 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, কয়েক যুগ পরে যখন সুস্থ হয়, 3 ফেরেশতা 4 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হয়। আল্লাহ তাআলার কাছে আবদার জানায়, আল্লাহ গো তার খানার মজাটাকে আমি দিয়ে দিব কিনা। আল্লাহ তাআলা বলেন তাকে আমি সুস্থ করছি, এবার খানার মজাটাকে থেকে দিয়ে দাও। পানিয়ার ফেরেশতা বলে যে আয় আল্লাহ, পানির মজাকে আমি তাকে জিহ্বায় দিয়ে দেব কিনা। আল্লাহ বলেন হ্যাঁ পানির মজাকে তুমি দিয়ে দাও। ঘুমের ফেরেশতাকে বলে ঘুমের মজাকে তুমি দিয়ে দাও। যেদিন সুস্থ হয় এই দিনের পর থেকে বলে যে হুজুর গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমি নির্ঘুম ছিলাম, এই হুজুর দীর্ঘদিন পরে আজকে একটু শান্তির ঘুম ঘুমাইলাম। এরকম কথা বলা যায়, বলে কি বলেন না? দীর্ঘদিন পরে শান্তির ঘুম ঘুমাইলাম। এবার ওই ফেরেশতা আসে, 3 জন তো 3 জিনিস ফেরত দিয়ে দিয়েছে। 4 নম্বর ফেরেশতা আয়েশা আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, যে আমি সবাই তো ফেরত দিয়ে দিল, আমাকে বলছিল গুনাহকে আলাদা করার জন্য, আমি তার গুনাহকে আমি আলাদা করছি। আয় আল্লাহ, গুনাহকেও কি আমি এরকম খাবারের মজা, পানীয়ের মজা, ঘুমের মজা এগুলো যেরকম ফেরত দেওয়া হয়েছে, আমি কি গুনাহকে এরকম ফেরত দিয়ে দিব? আল্লাহ তা বলছেন না, আমার বান্দা থেকে যখন আমি গুনাহকে আলাদা করি, কাজে এই গুনাহ আর আমি তাকে ফেরত দেই না। এবং ভাইও এই কথা যদি কোনো অসুস্থ মুসিবতগ্রস্ত কোনো ব্যক্তি যদি হৃদয় অঙ্গম করতে পারতো, তাহলে মনে হয় অসুস্থতাকেও এসে একটা নিয়ামত মনে করতো, ঠিক কি ঠিক না? যে অসুস্থতা আসছে আর ওই জন্যই শুকর আদায় করি, যেহেতু অসুস্থতা আসছে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করার জন্য, কাজে অসুস্থতাও একটা নিয়ামত। কাজে এখানে আমরা যারা বসা আছি, হাজারো কষ্ট যদি থাকে তবু আল্লাহ তাআলা শুকর আদায় করতে কষ্ট হওয়ার কথা না। কারণ এই কষ্ট দিয়ে আল্লাহ তাআলা চান আমাকে যেন, আল্লাহ তাআলা আমাকে যেন মাফের ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা করতে পারেন, ঠিক কি ঠিক না? দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাইও এই দুরূদ শরীফটাকে জানি কি বলে? দুরুদে ইব্রাহিম বলে। আচ্ছা, দুরুদে ইব্রাহিমটা মুখস্থ নাই, পারে না, এরকম লোক মনে হয় মুসলমানদের মধ্যে, আমাদের সমাজে তো নাই, মনে হয় মুসলমানদের মধ্যে এরকম কম আছে যে দুরুদে ইব্রাহিমটা পারে না। কেন জানেন? ওই যে আমরা তো কম বেশ ছোট থেকে, অলসতাও যদি আমাদের মধ্যে আছে, কিন্তু কম বেশ তো নামাজ পড়ি আমরা। ওই যে ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলেও পড়ি নাই, বাংলা লেখাও পড়তে পারি না, কিন্তু দুরূদ শরীফ পড়তে 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 আলহামদুলিল্লাহ আমাদের মা বোন ছোট বড় যারা আছে, যারা নামাজি, ইনশাআল্লাহ সকলেরই দুরূদ শরীফটা মুখস্থ হয়েছে কি হয়েছে না?
দরুদ শরীফ আরো ছোট করে পড়া যায়, আরো ছোট করে পড়া যায়। কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবু দরুদ শরীফ এভাবে আদায় হয়। কিন্তু এটা হাদিসে পাকের মোবারক দরুদ শরীফের মধ্যে অন্যতম একটা দরুদ শরীফ হলো দুরূদ ইব্রাহিম। কিন্তু যারা অনেক বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তারা কি করে জানেন? এটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজার হাজার দরুদ শরীফ যারা পড়া অভ্যাস, হাঁটতে চলতে ফিরতে তারা এই দরুদ শরীফটা পড়ে। কারণ সংখ্যা বাড়ানো যায়, কি করা যায়? সংখ্যাটা বাড়ানো যায়। ভাইও, দরুদ শরীফের মধ্যে অপূর্ব এক মজা আছে, আবার ফায়দাও আছে, ফায়দাও আছে। কিয়ামতের ময়দানে দরুদ শরীফের সংখ্যা অনুপাতে, কবুলের সংখ্যা অনুপাতে নবীজির কাছাকাছি অবস্থান হবে। আমার তো ধারণা হলো, আমার বিশ্বাস হলো, কিয়ামতের ময়দানের মধ্যে যেই লোকটা নবীজির যত কাছাকাছি উঠবে সেই লোকটা তত বেশি মুক্তির সম্ভাবনা বেশি কিয়ামতের ময়দানে। এরকম না যে আমি আমার পছন্দ মতো জায়গার মধ্যে উঠতে পারবো, নবীজি যেখানে উঠবে কে কার সাথে উঠবে। আহা, ওয়াইজান নুফুস যুবিজাত। অনেক সময় বাংলায় একটা কথা আছে না, যে জাতে জাতে মিলছে, একটা কথা আছে কিনা? গ্রামে গঞ্জে বলে জাতে জাতে মিলছে। কথার অর্থ কি? স্বামী স্ত্রী কোনো জায়গায় যদি ঝগড়া লাগে, তো প্রতিবেশী একজন রাস্তা দিয়ে হাইটা যায় আর বলে যে জাতে জাতে মিলছে, ঠিকই আছে। এরকম বলে কি বলে না? এটা কি জানেন? আল্লাহ তো ওয়াইজান নুফুস যুবিজাত, কিয়ামতের ময়দানে জাতে জাতে মিলিয়ে দেওয়া হবে। আমি যেই জায়গার মধ্যে উঠার, আমি যদি ঈমানওয়ালা হয়ে থাকি, অটোমেটিক আমি যেখানে কিয়ামতের ময়দানে উঠবো, যায় দেখবো আমার চতুর্পাশে সব ঈমানদার। আমি যদি বেঈমান হয়ে থাকি, কিয়ামতের ময়দানে যেই জায়গায় আমি উঠবো, তাকায় দেখবো চতুর্পাশে ফেরাউন নমরুদ দিয়ে ভরা। কারণ এটা আমলের গ্রেডিং অনুপাতে কিয়ামতের ময়দানে উঠবে। বলেন তো ভাই, কে আমার বাবা হবে, কে আমার মা হবে? এটা আমি ঠিক করছি না আল্লাহ ঠিক করছে? কাছে কাছে কিয়ামতের ময়দানে আমি ইচ্ছা মাফিক যে আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি উঠবো, অথবা ইচ্ছা মাফিক আমি ফেরাউনের কাছে উঠবো, এরকম কোন ইচ্ছা স্বাধীনতা আছে? তবে ব্যবস্থা একটা আছে। নবীজি বলছে, কেউ যদি দরুদ শরীফ বেশি পড়ে, তো কিয়ামতের ময়দানে সে আমার তত কাছাকাছি অবস্থান করবে। সে من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته شفاعتي يوم القيامة। আমার প্রিয় হাদিসের মধ্যে অন্যতম হাদিস হলো এটা, মান সাল্লা আলাইয়া, যে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আশরান ফি আউয়ালিন নাহার, দিনের শুরুতে মাত্র 10 বার, ওয়া আশরান ফি আখিরিন নাহার, দিনের শেষে মাত্র 10 বার, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের বিভীষিকাময় দিনে, ভয়াবহ দিনে সে আমি মুহাম্মদের শাফাআত পেয়ে যাবে। কয়বার পড়লে? সকালে কয়বার, বিকালে কয়বার? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পড়লে অনেক সময় লাগবে? খুবই অল্প সময় লাগবে। ওযু ছাড়াও চলবে, ওযু না থাকলেও চলবে। ব্যস্ত, বহুত বড় ব্যস্ত, একেবারে কম্পিউটারের মাধ্যমে বিমান চালাইতেছে, খুব ব্যস্ত, রেলগাড়ি চালাইতেছে, অথবা খুব খেটে খাওয়া মানুষ, ওই লাঙ্গলের কুটি ধরে খেতের মধ্যে চাষবাস করতেছে, ওই লোকটার পক্ষে সম্ভব কি সম্ভব না? কি লাভ হবে? কি না, লাতহু পেয়ে যাবে শাফাআতি, আমি মুহাম্মদের শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। নবীজি যদি কিয়ামতের ময়দানে কাউকে বলে দেয় যে এই আসাদুল্লাহকে maaf করে দাও, এই আল্লাহ এই আসাদুল্লাহকে তুমি maaf করে দাও, এই আব্দুর রহমানকে maaf করে দাও, ইনশাআল্লাহ আমাদের নবীজির দোয়া দুনিয়াতে ব্যর্থ হয় না, ইনশাআল্লাহ পরকালেও ব্যর্থ হবে না। কারণ দামি এক নবীজির উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করছে। ভাইও, এজন্য আমার জীবনের সুখ দুঃখ ব্যথা বেদনা সর্বহালতের মধ্যে আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আর সকাল এবং সন্ধ্যায় অন্তত 2 বেলা 10 বার করে দরুদ শরীফ পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এতেও চলবে, অন্য দরুদ শরীফ পাঠ করলে চলবে। অন্তত এই দুইটা আমল করার নিয়ত কার কার দিলের ভিতরে আছে? যদি নিয়ত থেকে থাকে, হাত উঠাইয়া গভীর রাতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আয় আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। কেন পড়তেন না দরুদ শরীফ? দরুদ শরীফ ওয়ালা, যার উপর দরুদ শরীফ পাঠ করা হয়, উনার অন্তরটা আমাদের মহব্বত দিয়ে ভরা, আমাদের মহব্বত দিয়ে উনার অন্তরটা ভরা। أعطيت 70 ألفا يدخلون الجنة بغير حساب وجوههم كالقمر ليلة البدر وقلوبهم على قلب رجل واحد فاستزدت ربي عز وجل فزادني مع كل واحد منهم 70 ألفا। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতেও একসময় মন চাইবো, কিন্তু সুযোগ
পাওয়া যাবে না। অনেক মঞ্চে গো সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলবো আপনাদেরকে, এই হাদিসটা বলে নেই, মনে হয়েছে বিধায় বড় দামি হাদিস, কারণ এমন এক জবানের হাদিস, আমার মনে হয় যে এইটা মধুর নদীর মধ্যে ডুবাইয়া পরে নবীজির বাণীরে মনে হয় আমাদের কাছে পৌঁছাইছে, কারণ ওনার জবানের প্রত্যেকটা বাণীর মধ্যে এত মধু কেন, এত মায়া কেন। আন্নাল মুমিনা ইযা মাতা তামান্নার রুজুআতা ইলা দুনিয়া লাইসা যালিকা ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান আও ইউহাল্লিলু তাহলীলা। বলেন একটা কিছু, একটা কিছু বলবেন, হয় আল্লাহু আকবার বলবেন অথবা সুবহানাল্লাহ বলবেন। দেখেন এই নবীজি কথা বলছে, আন্নাল মুমিনা, নিশ্চয় একজন ঈমানওয়ালা, ইযা মাতা, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তামান্নার রুজুআতা ইলা দুনিয়া, মন চায় হায় হায় রে আবার দুনিয়ায় যদি আমি আসতে পারতাম। লাইসা যালিকা, অন্য কোনো উদ্দেশ্য নয়, গাজীপুর বাজারের মোড়ের মধ্যে কোনো দোকান দেওয়ার জন্য নয়, মাওনা চৌরাস্তার মধ্যে দামি কোনো বাসা বানানোর জন্য নয়, ঢাকা শহরে কোনো ডিসি মিলের জমি ক্রয় করার জন্য নয়, বাবারে সুন্দরী করে মহিলাদেরকে বিয়ে করার জন্য নয়, বাবারে ভালো খাওয়া দাওয়া করার জন্য নয়। নবীজি বলেন লাইসা যালিকা, অন্য কোনো উদ্দেশ্য নয়, ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান, আহারে এতটুকু হায়াত যদি পাইতাম, জমিনের মধ্যে যায় যদি একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আও ইউহাল্লিলু তাহলীলা, আরে সামান্য সময়ের জন্য যদি যাইতে পারতাম, আর কিছু না, এতটুকু হায়াত যদি পাইতাম, আও ইউহাল্লিলু তাহলীলা, একবার যদি বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি, আমি বলেছিলাম নবীজির অন্তরটা আমাদের মহব্বত দিয়া ভরা। নবীজি তেলাওয়াত করলেন, শুনাইলেন, উতিতু, আমাকে দেওয়া হয়েছে ৭০ আলফান, এমন ৭০,০০০ কে দেওয়া হয়েছে, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমার উম্মতের এমন ৭০,০০০ আমাকে দেওয়া হয়েছে যারা জান্নাতে যাবে, এদের মাঝখানে কোনো হিসাব কিতাব হবে না, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে, অথচ কিয়ামতের ময়দানে কেউ কেউ মাত্র মোট উম্মত নিয়েই উঠবে ৩ জন, কেউ কেউ একজন নিয়ে উঠবে, কোন কোন নবী খালি উঠবে, খালি হাতে উঠবে, সাথে কোনো লোক থাকবে না। নবীজি বলছেন আমাকে এমন ৭০,০০০ দেওয়া হয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা খুশি সংবাদ না দুঃখের সংবাদ? কিন্তু নবীজি এত খুশি না। ৭০,০০০ আল্লাহ তাআলা সুসংবাদ জানাইলেন, নবীজি এত খুশি না। নবীজি এজন্যই খুশি না, আরে আমার সাহাবীর সংখ্যা যেটা, এটাই তো লক্ষাধিক, লক্ষের উপরে আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য উম্মত আসবে, বিনা হিসাবে ৭০,০০০ যাবে, আর বাকিরা তো রাস্তা আটকে যাবে, তারা তো কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ হবে, পুল সেতুর পুল থেকে গাইতে নিচে পড়ে যাবে। এটা তো কেমন হয়ে গেল? ফাস্তাযাবতু রাব্বি আযজা ওয়া জাল, আমি রব্বি আযজা ওয়া জালের কাছে আমি হাত উঠাইয়া আব্বার পেশ করলাম, আল্লাহ সংখ্যা একটু বাড়ায় দাও না আমাকে। ফাযাদানি মাআ কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০ আলফা, আল্লাহ তাআলা এমন অবস্থায় আমার বুকা ফাঁকা, আমার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করছেন, আর আমাকে জানাইছেন ফাযাদানি মাআ কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০ আলফা, এক একজন বিনা হিসাবে জান্নাতের সম্মানে ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবে। যিনি হাদিস লেখছেন, আমি সর্বপ্রথম যে কিতাবের মধ্যে পড়ছি, নিচে দেখছি লেখা রাখছে ৪৯০ কোটি, আমি পূরণ করে দেখি নাই। যদি ৪৯০ কোটি গুণের মধ্যে ভুল না হয়ে থাকে, তাহলে এই উম্মতের ৪৯০ কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু নবী ইসলামের অনুরোধের কারণে। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়া আউয়ালু, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, কিয়ামতের ময়দানে আমার কবরের মাটিকে সর্বপ্রথম ফাটানো হবে, কিয়ামতের ময়দানে আমার আগে কেউ উঠবে না, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠব। আনা আউয়ালু মান শাফিউ ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করব মানুষের জন্য, আর আমার সুপারিশটাই প্রথম কবুল করা হবে। আনা আউয়ালু মান ইউজিব
বলেন কিয়ামতের ময়দান থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে আল্লাহ তাআলা জাহান্নাম বসায় রাখছেন। জাহান্নামের উপরে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম জানি কি? পুলসিরাত। আনা আউয়ালু মান ইউজিজ, আমি হলাম প্রথম ব্যক্তি, আমার আগে কেউ এই ব্রিজ পাড়ি দিতে পারবে না, পুলসিরাত পাড়ি দিতে পারবে না। আনা আউয়ালু মান আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি নখ দিব, সর্বপ্রথম আমি ঠোকর দিব, সর্বপ্রথম আমি করকরানি দিব জান্নাতের দরজা খোলার জন্য। কাজেই আমার আগে কিয়ামতের ময়দান থেকে পুলসিরাতের পুলের উপরে আমার আগে এবং আমার উম্মতের আগেও কেউ পাড়ি দিতে পারবে না, আমার আগে এবং আমার উম্মতের আগেও কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই নবীজির দিনের ভিতরে আমাদের জন্য দরদ আছে কি? তোমার নিজের চিন্তাই শুধু করতে পারতেন, নিজের চিন্তা করেন নাই, আমাদের জন্য দরদ আছে। এই জন্য ভাই, যেই রব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করছেন, আবারও আসেন সেই রব্বে কারীমের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট পাইতেছেন? সত্য কথা বলেন, কষ্ট পাইতেছেন? ভাইও, হায়াত তো চলেই যাবে না, কি বলে? কাজে লাগাই চাই, কাজে না লাগাই হায়াত চলে যাবে, হায়াত থাকবে না। হায়াত একবারে লিমিটেড টাইমের জন্য আসছি, এটা থাকবে না। ভাই এর ভিতরে যতটুকু করা যায় আল্লাহ তাআলার কাছে চাইয়া, যতটুকু নিজের জীবনটাকে এই আমাদের প্রতিবেশীর কাছ থেকে মাঝে মধ্যে দা খুন্তা কোদাল কাজের জন্য লাগে কি লাগে না, আইনা সব সময় রাইখা দেন না, কাজ করে তাড়াতাড়ি দিয়ে দেন। অনেক সময় মাছ আছে এরা বলে যে এই কোদাল যেহেতু আনছো, কি কি কোন ক্ষেত্রে উ দিল বা উ দিলে তাড়াতাড়ি দিয়ে আসে, তুই কোদালটাকে বসায় রাখে না, তাড়াতাড়ি করে কাজ করে আবার দিয়ে দেয়, কোনো ফেরত দিয়ে দিতে হবে। ভাইও, আমার যে হায়াত আছে এখানে বসে থাকতে পারবো না, আমার হায়াত দিয়ে দিতেই হবে। প্রতিনিয়ত গইলে আমার কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে, ঠিকই ঠিক না? ভাইও, টেনশন করেন না। একটা টেনশনের মানুষ কয়েকটা কারণে আল্লাহর কথা মানতে পারে না। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো রিজকের চিন্তায় মানুষ, রিজকের চিন্তায় মানুষ, রিজকের চিন্তা, আমি কি খাবো, আমি কি করবো, আগামীকাল আমি কি খাবো, এই পেরেশানির কারণে আল্লাহ তাআলা কথা মানতে পারে না। বলেন তো ভাই, আজকে আমাকে যে আল্লাহ তাআলা খানা খাওয়াইলেন, পানি দিলেন, আগামীকাল আমাকে কি ওই আল্লাহ তাআলা খানা পানি দিতে পারবেন না? দানা পানি দিতে পারবেন না? অবশ্যই আল্লাহ তাআলা দিতে পারবেন। কাজে রিজকের চিন্তায় আল্লাহ তাআলা কথা না মানা, এটা হলো আরেক বোকামি। ভাই, ও সারা দুনিয়া সবাই মিলে যদি চায় আমার ধনী বানানোর জন্য, আল্লাহ যদি না চায় আমরা ধনী বানাইতে পারবো? সারা আমাকে যদি আল্লাহ তাআলা গরিব বানায়, সারা দুনিয়ার কেউ আমাকে ধনী বানাইতে পারবে না। আর আমি যদি ধনী হয়ে যাই, মালওয়ালা হয়ে যায়, সারা দুনিয়া সবাই মিলে যদি চায় যে এই লোকটা মানুষের বাড়িতে ভিক্ষা করুক, টাকা পয়সা না হোক, সম্ভব? আল্লাহ তাআলা চাইলে কোন না কোন উসিলায় আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে। আমরা যেটা চাই, সকলে যেটা চাই সেটা হবে না, ঠিক কি ঠিক না? আপনার বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ, তো ওনার একটা অভ্যাস ছিল। কাকারা পিছনে শুনতেছেন গো? শুনতেছেন আমার কথা? তো ওই দোকানপাটে যারা আছেন আপনারাও শুনেন, অবশ্য আপনারাও কানটা খুলে রেখেন, এটা শেষ মজমতো দোকানদারি অনেকক্ষণ করছেন, শুনেন। তো একসময় আব্বাসী খলিফাদের মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ, যার কথা বললাম। আব্বাসীয় খলিফাদের মধ্যে পঞ্চম খলিফা ছিলেন। কত নম্বর খলিফা ছিলেন? আব্বাসীয় শাসন আমল ছিল 750 সন থেকে। আপনারা অনেকে দেখা যায় শিক্ষিত মানুষ, অনেকে দেখা যায় শিক্ষিত মানুষ, যেমন এখানে সভাপতি মহোদয় ছিলেন, উনি প্রফেসর, তাই না? এখানে অনেকে চেহারার মধ্যেই ভাসে যে মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন। তো বাদশাহ হারুনুর রশিদ, ওনার একটা অভ্যাস ছিল। তো আমাদের মধ্যে যদি কোনো অভ্যাস থাকে, শুক্রবার দিন যখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হই, রাস্তাঘাটে কোনো ফকির টকির যদি পড়ে, তো যদি এরকম হাত পাতে, অনেক সময় মন চায় যে 2-4 আনা দিই, 1 টাকা 2 টাকা 5 টাকা দিই। কেন? আজকে জুমাবার দিন, আমার আব্বা আম্মা কই পড়ে রয়েছে, এই বিবেকের মধ্যে কাজ করে কি করে না? আমার বিবেকের মধ্যে এটা কাজ করে, আমার মনে হয় আপনার এটা কাজ করে। বিশেষ করে সারা সপ্তাহ যদি 2-4 এমন কৃপণ 5 টাকা তার পকেট থেকে বেরোয় না, কিন্তু জুমাবার দিন যখন তার কাছে কেউ হাত পাতে, কেউ হাত পাতে, এই প্রথম হাত পাচ্ছে, এটা আমি ঘুরাই দিব, আমার ময় মুরব্বী, দাদা দাদি, নানা নানি কবরের মধ্যে পড়ে রয়েছে, এই মনে করে অনেক মানুষ আমি দেখছি অন্য দিন দান করে না, কিন্তু জুমাবার দিন দান করে কি করে না? তো বাদশাহ হারুনুর রশিদের একটা অভ্যাস ছিল যে উনি যখন রাজকীয় সিংহাসনের মধ্যে বসতেন, বসার সময় উনি মাঝখানে ওই জায়গার মধ্যে, দামেস্কের মধ্যে ওই 2 জন ফকির, ওই রাস্তার মধ্যে 2 জন ফকির বসতো। 2 জন ফকির, বাদশাহ 2 জন ফকির বসতো হিসাবে তাদের 2 জনের হাতে উনি 2টা করে দিরহাম দিতেন। কয়টা করে দিরহাম? একটা দিরহামে 1 তোলার চাইতে একটু বেশি। 2 দিরহাম বর্তমান জামানায় ধরে নেন রূপার ভরি যেই পরিমাণ,
এটা ধরে নেন 1500 থেকে 1800 টাকা হইলো এক ভরি রূপার মূল্য, কম বেশি হইতে পারে। তো মানলাম আমরা 1500 টাকাই ধরলাম, যে 1500 টাকা যদি ধরে যদি 2 ভরি রূপার দাম আসবে কত? 3000 টাকাতে। একজনকে দিতেন ধরেন বাংলা টাকাই বলি, একজনকে দিতেন 3000 টাকা, আরেকজনকে দিতেন 3000 টাকা, তো ওনার দাম হইতো কত? 6000 টাকা। এরপরে যাই সিংহাসনের মধ্যে বসতেন। আমার মনে হয় বাচ্চার দিলের মধ্যে এটা ছিল যে আমি সিংহাসনের মধ্যে যাই বসবো, এই সিংহাসন তো আমার কামাই করো না, আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই সিংহাসন দান করছে। আমার মতো বহু মানুষ তো দামেস্কের মধ্যে পড়ে রয়েছে, বাগদাদের মধ্যে পড়ে রয়েছে, আমাকে আল্লাহ তাআলা তো রাজকীয় সিংহাসন দান করছে। হইতে পারে শুকরিয়া হিসেবে 6000 টাকা এই দুইজনের হাতে 3000 করে দিত। অথবা এটাও তো হইতে পারে যে আমি বাদশা, আমার প্রজা সাধারণ ভিক্ষা করবে, আমি তার কাছে আমি 3000 টাকা বা 6000 টাকা কেমনে না দেই, উনি ওনার শান মোতাবেক দিতেন, প্রতিদিন দিতেন। একবার এই দুই ফকিরের মধ্যে এক ফকিরের মাথার প্রয়োজন বেশি পড়ে গেছে। ভাই আমরা ধনী গরিব যাই থাকি, মাঝে মধ্যে প্রয়োজন বেশি পড়ে যায় না? কথা কথা এখন আমি দিন আনি দিন খাই, সারাদিন চলতেছে আমার কাকা, সারাদিন চলতেছে, অসুবিধা হইতেছে না, কিন্তু হঠাৎ আমি অসুখ হয়ে গেছি, অথবা আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, দেখা গেছে আমার মামা চলে আসতে একজন ডাক্তারকে দেখাইতে হবে, ডাক্তার সাহেব যে 1500 টাকা আমি ভিজিট দিব, পরীক্ষা নিরীক্ষা আবার 5-7 হাজার টাকার পরীক্ষা, এটার টাকা তো আমার কাছে নাই, আমার তো দিন আনি দিন খাইবে শেষ হয়ে যায়। তো ওই মনে মনে চিন্তা করছি যে ঠিক আছে, তো আমার তো একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি, তাহলে আমি বাদশা হারুন রশিদের কাছে যদি আমি, এখানে তো আমাকে 3000 টাকা দিবে, আমি সরাসরি বাদশা যখন সিংহাসনের মধ্যে বসবে, আর খাজানচিকে যদি আমি রাজি করতে পারি, কোষাধ্যক্ষকে যদি আমি রাজি করতে পারি, আর কোষাধ্যক্ষ যদি একটু বাদশা নামদার কাছে অনুরোধ করে যে একটা ওই রাস্তার ভিক্ষুক এই জায়গার মধ্যে আসছে, একটু বাড়ায় দেন না, তার একটু প্রয়োজন আছে, তাহলে ওই সিংহাসনের ইজ্জতের দিকে তাকায়া একটু টাকা বাড়ায় দিতে পারে কি পারে না? অনেক সময় মানুষের মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে কি করে না? অনেক সময় দেখবেন যে স্ত্রী একটা কিছু চাইলে স্বামীর কাছে, স্বামীর মেজাজ যদি বিগড়ে থাকে, তো অনেক কম অল্প মূল্যের একটা জিনিস চাইছে কিন্তু স্বামী দিতে চায় না, এরকম আছে কি আছে না? আবার মেজাজটা যখন ঠান্ডা থাকে, সে যখন অনেক বেশি টাকার জিনিস যদি চায়, অনেক সময় না দিতে পারলেও মুখ দিয়ে এটা বলে, যাও টেনশন করো না, ইনশাল্লাহ টাকা পয়সা ব্যবস্থা হলে আমি তোমাকে এটা দিব। আর মেজাজ যদি খারাপ থাকে, ওখানে যদি 10 টাকার জিনিসও চায়, মেজাজ খারাপ হয়, এবং এই কথা বলে যে তুমি মানুষের মেজাজটা কিছু বুঝো না, এটাকে কথা বলে কি বলে না। তো উনি চিন্তা করছে সিংহাসনে যখন বসবে, খুশহালের মধ্যে থাকবে, তখন আমি একটু টাকার পরিমাণটা চাই দিব। তো বাদশা উনি চেষ্টা করে দরবারের ভিতরে ঢুকছে, ঢুকার পরে যায় দেখে যে বাদশা সিংহাসনের মধ্যে নাই, তাহলে গেল কোথায়? পরে উনি খোঁজ দিচ্ছে যে ভাইজান ওই বাদশা নামদার গেল কোথায়? বলে মসজিদে নামাজ পড়তে গেছে। ভাই ও বাদশাও তো নামাজ পড়ে, ঠিকই ঠিক না? ও ভাই ও বাচ্চা হয়েছে দেখে কি হয়েছে, তাকেও তো কাফনের কাপড় পরতে হবে, বাচ্চা বাড়ি কামলা হয়েছে দেখে কি হয়েছে, তাকেও তো কাফনের কাপড় পরতে হবে, ঠিকই ঠিক না? আমি ওই এলাকার মধ্যে পাথর, ওই পারে নাম বলবো না, আপনারা ভালো করে চিনবেন, ওই বাড়ি দেখলে আমার একটা জিনিসের কথা মনে হয় যে এই বাড়ির বেচারা, উনি দীর্ঘদিন এই এলাকার উনি মেম্বার ছিলেন, আর এই বাড়ির লোকটা যে মেম্বার ছিলেন, ওই লোকটা যেই কবরের মধ্যে শুয়ে রয়েছে, আর কামলারে আমি চিনতাম, যে কামলাও কবরের মধ্যে শুয়ে রয়েছে, যে বলেন তো কামলাও কবরের মধ্যে গেছে, বা কামলার যে মালিক ছিল ওই মনিব যিনি ছিল উনিও কবরের মধ্যে গেছে। এখন কে কামলার কে মনিব এটা বোঝা যায়? এখন তো কে মেম্বার ছিল, কে চেয়ারম্যান ছিল, কে প্রেসিডেন্ট ছিল, এটা আমলে বলে দিব, ঠিক ঠিক না? এটা তারা আমলে বলে দিব, অন্য কিছু না। তো ওই বাচ্চাকে যখন দেখছে এখানে নাই, তো কোথায় গেছে? মসজিদের মধ্যে গেছে। তো উনি গেছে মসজিদের মধ্যে, যায় দেখে যে না, হয়তো জামাত হয়ে গেছে অথবা হবে, মসজিদে তেমন কোনো লোক নাই। এক কর্নারের মধ্যে বাদশা হারুন রশিদ দুইটা হাতকে ভাঙ্গা বাটির মতো বানাইয়া এরকম করে সমানে দোয়া করতেছে, চুপ থেকে পানি ঝরতেছে। ওই ফকির লোকটা পিছনের দিকে তাকায়া চিন্তা করছে যে এই লোকটা এইভাবে দুই হাত তুলে কার কাছে চাইতেছে, কিভাবে চাইতেছে, চোখের পানি ফেলাইতেছে। আরে আমি বোকা, আমি যখন মানুষের কাছে ভিক্ষা করি আমি তো এক হাত পাতি, আমি তো কখনো দুই হাত পাতি না। উনি দুই হাত তুলে কার কাছে চায়, আমি সরাসরি উনার কাছে চাইলেই তো পারি, আমি উনার কাছে চাওয়ার দরকার নাকি? উনি দুই হাত তুলে তার কাছে ভিক্ষা চাইতেছে, আমি তার কাছে ভিক্ষা চাইলেই তো পারি। এই বুঝটা তার দিলে মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, বলুন ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, পিছনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে নিয়ত করলেন, বাদশা যার কাছে দু হাত তুলে ভিক্ষা চায় আমি তার কাছে ভিক্ষা চাবো, মানুষের কাছে আমি ভিক্ষা চাবো না। উনি চলে আসলেন, এর পরের দিন ওই রাস্তার মধ্যে তিনি নাই, তিনি অন্য কোন জায়গার মধ্যে অবস্থান করতেছেন, এই রাস্তার মধ্যে এই জায়গার মধ্যে তিনি নাই। উনি বাদশা এবার যাওয়ার সময় উনি খেয়াল করলেন যে লোকটা তো ফকির, একটা ফকির তো দুইটা টাকার কথা। একজনকে জিজ্ঞেস করছে তোমার দুস্থ কোথায়? বলে আমার দুস্থ তো এখন থেকে আর এই রাস্তায় থাকবে না, আপনার কাছে
কাছ থেকে নেবে না। দোস্ত এখন এই জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে, উনি এখানে নাই। উনি মনে মনে নিয়াত করলেন, আমি সারা জীবন থেকে ডেলি 3000 করে টাকা দিতাম, মানে 2টা দিরহাম করে আমি দিতাম, কিন্তু আজকে এসে আমার কাছ থেকে বেনিয়াজ হয়ে গেছে, অমুকটুকি হয়ে গেছে। মনে মনে একটু অসন্তুষ্ট হইলেন, আর চিন্তা করলেন যে এই লোকটা এখানে বসা আছে, সে এখনো আমার হাতে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে, কাজেই আমি তাকে আস্তে আস্তে ধনী বানিয়ে দেব। এই নিয়ত করে উনি নিয়ত করলেন। আচ্ছা, ওই যে মুরগি দিয়ে মুরগির রুস্ট বানায় না, রুস্ট বানানোর জন্য যে ড্রেসিং করে না, উপরে চামড়া চুলাইলে তো এটাকে ড্রেসিং করা বলে, ভিতরে ময়লাটা বের করে চামড়াটা চুলাই ফেলে, এটা ড্রেসিং করা বলে। তো চিন্তা করছে যে আমি প্রতিদিন, যে লোকটা আমার রাস্তা ছাড়ে নাই, আমার জায়গাটা ছাড়ে নাই, আমি তাকে প্রতিদিন একটা করে ড্রেসিং করা মুরগি দিব। তো ওই দিন থেকে ওনাকে একটা ড্রেসিং করা মুরগি দিতেন, কিন্তু ড্রেসিং করা মুরগির ভিতরে মুখ দিয়ে বলেন নাই, 2টা রূপার মুদ্রার পরিবর্তে 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছেন। কি দিয়েছেন কথা বলেন ভাই? রূপার মুদ্রার পরিবর্তে 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন ওই ড্রেসিং করা মুরগির ভিতরে। ইচ্ছা হইলো বাড়িতে যখন বাড়িওয়ালির দিব, বাড়িওয়ালি দিলে বাড়িওয়ালি যখন কাটবে তখন দেখবে 2টা স্বর্ণ মুদ্রা, বলেন রেগুলার 2টা স্বর্ণ মুদ্রা, এক একটা স্বর্ণ মুদ্রার মধ্যে 1 তোলার বেশি যদি স্বর্ণ থাকে, 1 তোলা স্বর্ণের দাম কত বর্তমানে? ধরেন 2 লক্ষ টাকা ধরেন। 1 তোলা স্বর্ণের দাম, 1 ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? প্রায় 2 লক্ষ টাকা। ধরেন এখানে 2 তোলা স্বর্ণের দাম কত আসে? প্রায় 4 লক্ষ টাকা। যদি ডেলি একটা ফকির মালিক হয়, তাহলে তার ধনী হইতে অনেক সময় লাগবে? সময় লাগবে না। অনেকদিন পরেও দেখে যে রেগুলার তাকে একটা মুরগি দিতেছে, কিন্তু ওই ফকিরটা এই জায়গার মধ্যে বসা। আর যেই লোকটা রাস্তা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, বাচ্চা মনে মনে নিয়ত করছে যে ওই ফকিরটা যদিও রাস্তা ছেড়ে দিছে, তবু আমার পর্যায়ে তো ফকির মানুষ কষ্ট করব, ঠিক আছে, প্রতিদিন তার জন্য 2টা রূপ্য মুদ্রা যেটা দিতাম, আমি প্রতিদিন তার রূপ্য মুদ্রা তার কাছে নিয়ে পৌঁছায় দিব। এরপরে অন্য লোকের মাধ্যমে তার কাছে যেখানেই আছে প্রতিদিন 2টা করে রূপ্য মুদ্রা দেয়, আর তাকে দেয় একটা মুরগি। কিন্তু মুরগির ভিতরে কি আছে ঘটনা বুঝতে হবে আপনার। মুরগির ভিতরে কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। দীর্ঘদিন পরেও দেখে এই লোক এই জায়গার মধ্যে ভিক্ষা করে। একদিন জিজ্ঞেস, এই শোনো, তুমি এই এখনো ভিক্ষা করো, কারণটা কি? কেন ভিক্ষা করবো না, আমার এটা দিয়ে তো আর চলে না। আচ্ছা, তোমাকে যে আমি মুরগি দিই, মুরগি কি করো? বলে, বাচ্চা নামদার, প্রতিদিন সন্ধ্যার পরে ওই পুরান ফকিরের সাথে, দুস্তের সাথে আমার দেখা হয়। দেখা হলে এর যে আমি কি বলি, এর যে বলি যে ফকির ভাই, তুমি তো এই টাকা মুদ্রা দিয়া, দিরহাম দিয়া, তো তুমি একটা কাজ করবা, তুমি হয়তো বাজার থেকে মুরগি কিনবা, নাহলে সবজি কিনবা, বা চাল কিনবা, ডাল কিনবা, আটা কিনবা, কিনে তুমি চলবা, দরকার নাই, কষ্ট করার দরকার নাই, আমি প্রতিদিন এই মুরগির দরকার নাই, তুমি এক রেগুলার মুরগিটা তুমি নিয়ে যাইবা, আর তোমার তো 2টা রূপ্য মুদ্রা, এটা আমারে দিয়ে বানাইবা। বাদশা দিয়েছিল কারে? বাচ্চা দিয়েছিল এখানে যে পয়সা রয়েছে, কিন্তু কাকে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছে? যে লোকটা এখানে চাই না, তার কাছে 2টা দিরহাম, 2টা স্বর্ণ মুদ্রা পৌঁছাই দিয়েছে। বাচ্চার ইচ্ছা ছিল এরে ধনী বানানোর জন্য, কিন্তু এরে ধনী বানাইতে পারে নাই। প্রতিদিন সেই লোকটা মুরগি নিয়ে নেয়, মুরগি নিয়ে পাশে যখন তার বাড়িওয়ালি কুটের পরে দেখো ওইটা স্বর্ণ মুদ্রা। তো উনি বলতেছে যে তোমার দুস্থ কোথায়? বলে, আমার দুস্থ তো এই দামেস্কের মধ্যে সেরা ধনীদের মধ্যে অন্যতম ধনী, এখানে কেন আসবে? উনি বাদশা মনে মনে অবাক হয়ে গেলেন। আরে আমি চাইছিলাম, আমি বাদশা, আমি মুসলমানদের 18টা দেশের মালিক, আমি চাইছিলাম তাকে ধনী বানানোর জন্য, কিন্তু আল্লাহ চাইছে না তাকে ধনী বানানোর জন্য, আল্লাহ চাইছে ওরে ধনী বানানোর জন্য। সবাই আমি চাইছি ধনী বানানোর জন্য, পারি নাই, যাকে ইচ্ছা করছিলাম পারি নাই, আর যে ওই লোকটা ধনী হয়ে গেল, আর আমি যেটা চাইছিলাম সে গরিবই রয়ে গেল। আমার ইচ্ছা বাস্তবায়িত হয় নাই, আল্লাহ যেটা চাইছেন এটাই বাস্তবায়িত হয়েছে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যেটা চাও এটা হবে না, আল্লাহ এটাই আমি তেলাওয়াত করছিলাম, আল্লাহ যেটা চান এটাই হবে। কাজে আমি এখানে আসি নাই, আল্লাহ পাক নিয়ে আসছে, ঠিক না? আমি টুপি মাথায় দেই নাই, আল্লাহ পাক দেওয়াইছে বিধায় আমি টুপি মাথায় দিছি। আমি পাঞ্জাবি গায়ে দেই নাই, আল্লাহ পাক দেওয়াইছেন বিধায় আমি পাঞ্জাবি গায়ে দিছি। আমি এখানে আসতে পারি নাই, আমি সুস্থ থাকতে পারি নাই, আমি খানা খাইতে পারি নাই, সব করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে কি নাই? আমরা কতক্ষণ গোলামি করবো আল্লাহ তাআলার? সকালে বিকালে না সারা জীবন? সারা জীবন আমি আল্লাহ তাআলা গোলামি করবো না, অল্প টাইমের জন্য সারা জীবন গোলামি করবো। ভাইও, মুসলমান 24 ঘন্টার গোলাম, অল্প সময়ের জন্য গোলাম না। ফ্রান্সের এক বিমানে এক আরোহী, 2 আরোহী একত্রে পাশাপাশি বৈশা ফ্রান্স থেকে এক বিমানে আইতেছে। এক বিমানে পাশাপাশি 2 সিটও থাকে, 3 সিটও থাকে। আপনারা যারা বিদেশ সফর টফর করছেন বা হজ্জে গেছেন, উমরা গেছেন, দেখছেন না? 2 সিটও থাকে, 3 সিটও থাকে। সিঙ্গেল বিমানও থাকে এক ফ্লোরে, আবার ডাবল বিমানও থাকে, এরকম থাকে। তো পাশাপাশি সিট, 2 জন বসছে, একটা মুসলমান আর একজন খ্রিস্টান, একজন মুসলমান আর একজন খ্রিস্টান।
খ্রিস্টানদের অবস্থা হইলো যে এরা ওই আমরা যেরকম একটু পরে পরে পিপাসা করলে পানি খাই, এরা পিপাসা লাগলে মদ খায়, মদ পান করে। মাশাআল্লাহ এই দেশেও এগুলো ছিল একসময়, একটু কমছে, এগুলো এখন একটু কমছে। যথেষ্ট পরিমাণ মদ গাঁজা এগুলা এই দেশের মধ্যে ছিল মাশাআল্লাহ। এখন তো মানুষের চেহারা দিকে তাকাইলে মুসলমান মনে হয়, একসময় মানুষের চেহারা দিকে তাকাইলে মুসলমান বুঝা যাইত না, অবস্থা এরকম হইতো। মানুষ নামাজি হয়েছে, মহল্লা মহল্লায় মাদ্রাসা হয়েছে, মহল্লা মহল্লায় বিভিন্ন জায়গায় মসজিদ হয়েছে। ভাই মসজিদ হলে মুসলিমের সংখ্যা বাড়ে কি পারে না? এই যে আজকে 80টা ছাত্র এখানে লেখাপড়া করে, হইতে পারতো যে এগুলো যে হয়তো স্কুলে লেখাপড়া করতো, কিছু স্কুলে পড়তো, এখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে তাদের পরিচয় হইতেছে, ঠিকই ঠিক না? এরকম পাশাপাশি সিটে বসে ভাই বেশিক্ষণ আমি কথা বলবো না, অন্য সময় ইনশাআল্লাহ। ওই পাশাপাশি যাইতেছে তো খ্রিস্টান যেটা, এটা ওই বোতলের মুখ হাত ছুটাইয়া ওই মদ পান করতেছে। তো পাশের সিটের লোক করে আমি যেটা খাই, আমি চা খাইলে আমার পাশে বাইরে বলা উচিত না ভাই চা খাইবেন, বলা উচিত কিনা? তো উনি মদ পান করতেছে, মদ পান করার পরে দেখি পাশের লোকটা বসায়, তার কাছে মদ নাই। এই লোকটা যে মুসলমান তো সে জানেন, তো বলতেছে ভাই একটু ওয়াইন, ওদের বাসা হলো ওয়াইন, ওয়াইন মদকে তারা ওয়াইন বলে, যে ওয়াইন নিবেন একটু প্লিজ, ওয়াইন নিবেন? বলবো যে না আমি ওয়াইন নেবো না, নেবো না, ওয়াইনের ওয়াইনের প্রতি আমার আগ্রহ নেই। তো কিছুক্ষণ চলার পরে বলছে ভাই আপনি এত করে বলার পরে আপনি ওয়াইন নিতেছেন না, মদ নিতেছেন না, কারণটা কি? আমি মুসলমান, আমরা মুসলমানরা মদ পান করি না, আমরা মুসলমান মদ পান করি না। কই মুসলমান মদ পান করেন না? আচ্ছা মুসলমান মদ পান করেন না, এটা এখন কি আপনি মসজিদে আছেন? আপনি কি এই জায়গার মধ্যে মসজিদে আছেন যে এখানে মদ পান করেন না? এখন তো মসজিদে না, আমার পাশে বসা, সমস্যা কোথায়? উনি বলে যে আচ্ছা ওই যে বিমানের যে ড্রাইভারটা আছে, বিমান চালাইতেছে, বিমানের কম্পিউটার চেপে চালাইতেছে, আচ্ছা বলেন তো এই লোকটাকে কি আপনি এখন মদ পান করতে দিবেন? না 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 না, ওনাকে মদ পান করতে দেবেন। কেন দিবেন না? ওনার হাতে তো শত শত মানুষের জীবন, এখন উনি ড্রাইভিং এর মধ্যে চলতেছে, উনি যদি মদ পান করে আর ওনার দেমাগটা যদি খারাপ হয়ে যায়, আর তাহলে অ্যাক্সিডেন্ট করলে শুধু উনি একা অ্যাক্সিডেন্ট করবেন না, পুরো বিমানটাই তো বসে যাবে, পুরো বিমানটার মধ্যে দুর্ঘটনা ঘটবে, মানুষজন মারা যাবে, এই জন্য দিবেন না। দেখেন মুসলমানরা 24 কেন দিবেন না? এই লোক ড্রাইভার তখন অন ডিউটিতে আছে, কিসে আছে? অন ডিউটি, তাদের ভাষায় যে অন ডিউটি, মানে ডিউটির উপর সে আছে, এখন সে কর্তব্যরতার মধ্যে আছে। এখন মুসলমান 24 ঘন্টা ডিউটি থাকে, মুসলমান 24 ঘন্টা ডিউটিতে থাকে। মুসলমান সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুম থেকে ওঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমি তো মৃত ছিলাম, আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক ছিল না, তুমি দয়া কইরা মায়া কইরা আমাকে জীবন দান করছো, এইজন্য তোমার শুকরিয়া আদায় করি। সকালে উঠেই বলে, আবার যখন দিন শেষে ঘুমাইতে যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সজাগ হই আমি তোমার জন্য। আবার যখন আমি ঘুমাই তখন আমি তোমার নামে আমি ঘুমাই। বোঝা গেল তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যখন জন্ম গ্রহণ করে তখন তার কান বরাবর আমরা আযান দিয়ে দিয়ে দিই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা দিয়ে দিই। আবার যখন শেষ হয়ে যায়, জীবনটা যখন শেষ হয়ে যায়, তখন চতুর্দিক থেকে যখন মানুষ থাকে, চতুর্দিকে যখন মানুষ থাকে, জীবনটা শেষ হয়ে যাইতেছে, একজন ঘরের কোণার মধ্যে বসে বসে বলে কিনা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি জন্য বলে জানেন? যে এখনো ওনাকে জবরদস্তি করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্তত আমার মুখ থেকে শুই না কালিমাত তালকিনটা শুই না, অন্তত জিহ্বার মধ্যে বিড়বিড়ে হইল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যাইতে পারে, কারো জীবনের শুরু যদি আল্লাহর সাথে হয় আর শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে হয়, 1000 বছরও যদি জীবিত থাকে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরকম বলে কি বলে না? ইন্ডিয়ার নাম শুনছেন? ইন্ডিয়াতে আগের দিন, বর্তমান জামানার মতো না, আগের দিন ওই এক বেচারা ফজরেরও আগে, ট্রেন তো আমাদের এই ভারতীয় উপমহাদেশের প্রাচীন একটা মাধ্যম ট্রেন, ফজরেরও আগে ট্রেন ধরার জন্য এক লোকের স্টেশনের কাছে মানুষ পৌঁছায় দেয়, গাড়ি দিয়ে মানুষ পৌঁছায় দেয়। ওই সময় গরুর গাড়ির ছিল কি ছিল না? আরে গরু গাড়ি তো আমগো মাছ আছে, অনেক মুরব্বীরা ছিল যাদের বিয়ে সাথে গরু গাড়ি দিয়েছে, মহিষের গাড়ি দিয়েছে, আছে কি আছে না? তো অনেক সময় মুরব্বীরা যারা এখনো পাইছে আছে জিজ্ঞেস করেন যে চাচি আমাদের বিয়ে কেমনে হয়েছিল? ওই বলে তো কেমনে এত দূর পথ কেমনে হাইটা? তুমি তোমার চাচাই গরু গাড়ি দেন ছিল, এরকম শোনা যাবে কি যাবে না? গরুর গাড়িতে আনছিল, ওই জামানার মধ্যে গরুর গাড়ির ওই ক্যাটকুট আওয়াজ হইতো, গরুর গাড়িতে নিয়ে আসতো, এইটাই ছিল ওই জামানার সওয়ারি। তো ট্রেন ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীন একটা সওয়ারি। তো উনি গরুর গাড়ি দিয়ে প্যাসেঞ্জারের ফজরের আগে উনি স্টেশনে পৌঁছাই দিত ট্রেন ধরার জন্য।
এইরকম হইতে পারে কি পারে না? আর উনি একটা কথা বানাই নিয়েছিলেন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, মানে সওয়ারি একজন হোক আর দুইজন হোক আমারে আমারে সাইরানা দিবেন। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, স্টেশন পর্যন্ত আমি পৌঁছাই দিব, আমার চাইরানা দিবেন, সওয়ারি একজন হোক চাই দুইজন হোক আমি পৌঁছাই দিব। এটা ছিল সারা জীবনের অভ্যাস ফজরের আগে। কিন্তু লোকটা ছেলেরা বলতো যে আব্বা আপনি ফজরের আগে উঠেন, মানুষকে স্টেশনে পৌঁছায় দেন, আপনি তো ইচ্ছে করলে তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন, তাহাজ্জুদ তো দূরের কথা, আব্বা আপনি ফজরের নামাজটা পড়েন না কেন লিখা? বললেন তোমার চিন্তা তুমি করো। এই টাইপের কিছু লোক আছে না, যদি কাউকে যদি নামাজের কথা বলে তোর চিন্তা তুই কর, এরকম কথা বলে কি বলেন কাকা? এগুলো বললেন না, এগুলো বললেন না, তোর চিন্তা তুই কর। এটা কি কবর কি আমার শ্বশুর বাড়ি যে গেলে আমার রিসিভ করবে? কবরের হালত হলো ভিন্ন রকম হালত। ভাইও এই জাতীয় কথা বলতেন না। এই তো এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন এই কথা বইলা মানুষকে উনি পৌঁছায় দিত। ওনারা যখন মৌতের সময় কাছায় গেছে, কাছায় যাওয়ার পরে যখন এই শেষ বেলায় বিদায় বেলা যখন এরকম আসে, তখন অনেক সময় আমাদের এলাকাগুলোতে মসজিদের ইমাম সাহেব খবর দেয় যে আব্বা শরীরে তো ভালো না, খুব খারাপ, আমরা তো শিওরটার মাথাটা উত্তর দিকে ঘুরাই দিছি, আপনি একটু দয়া করে হুজুর যদি যাইতেন। এই জাতীয় কথা শুনলে হুজুরের বা কেমনে না যায়? হুজুরও যায়, আত্মীয় স্বজনরা যায়, শেষবারের মতো দেখি কি হালত, ঘরের মধ্যে উপচে পড়ে ভিড় থাকে। তো একজন লোক জোরে জোরে বলতেছে যে কাকা আপনি তো চলে যেতেছেন, তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকের মুখটা ভর হয়, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। ভাইও কালিমা এমন কোন জিনিস না আমি শেষ সময় আমি আমার জবানে আমাকে কেউ মুখস্থ করাই দিব, এটা দিয়ে আমি শেষ কথা বলে আমি জান্নাতে চলে যাব, ব্যাপারটা এরকম না। আমার জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা যদি কালিমাওয়ালা জিন্দেগি হয়, পুরো জীবনটা যদি আমি আল্লাহ তাআলার কথা মাইনে থাকি, পুরো জীবনটা যদি নবীজির তরিকায় চলে থাকি, তবে আমি আমার মুখ দিয়ে বিদায় বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হবে, ঠিকই ঠিক না? মানে এরকম কালিমা যদি একবার পড়ার দ্বারা যদি সারা জীবন বেঈমান ছিলাম, একবার পড়ার দ্বারা যদি মুক্তি মিলে যাইতো, তাহলে তো বিজাতীয় যারা আছে এরাও হইতো। এটা চলবে না। সারাটা জীবন যদি আমার কালিমাওয়ালা হয়ে থাকে, সারাটা জীবন যদি আল্লাহ তাআলার কথা আমি মাইনা থাকি, তবে শেষ সময় আমার জবান দিয়ে এই কথাটা বাহির হবে। কাজে আমি কি আল্লাহ তাআলার গোলামি অল্প সময়ের জন্য করবো না 24 ঘন্টা অন ডিউটি? 24 ঘন্টা দোকানে গেলে আল্লাহ তাআলার কথা মানতে হবে, দোকানে গেলেও আমাকে আল্লাহ তাআলার কথা মানতে হবে, আমি চাকরির মধ্যে গেলেও আমার আল্লাহ তাআলার কথা মানতে হবে, আমি যেই হালতের মধ্যে থাকি সর্ব হালতের মধ্যে আমি আল্লাহ তাআলার কথা মানবো, ঠিক কি ঠিক না?